চারিদিকে পানি, তার মাঝেই দাঁড়িয়ে আছে কিছু স্তম্ভ। দেখলে মনে হয় এ যেন কোনো দ্বীপ এলাকা। তবে এটি কোনো বাড়ি বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভিত্তি নয়, এটা নির্মিত হতে যাওয়া একটি মসজিদের অংশ। অর্থ সংকটে যার কাজ আটকে আছে প্রায় ৩-৪ বছর ধরে, ফলে নামাজ আদায়ে বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন মুসল্লিরা। সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের কুকুরাইল গ্রামের মানুষের চলাচলের একমাত্র ভরসা নৌকা। গ্রামের এক বাড়ি থেকে অন্য বাড়িতে যেতেও নৌকা ব্যবহার করতে হয় তাদের। গ্রামটির একমাত্র মসজিদে যেতেও গ্রামবাসীকে নির্ভর করতে হয় ওই নৌকার উপর। কুকুরাইল গ্রামের মুসল্লিদের নামাজ আদায়ের জন্য ২০০৮ সালে নির্মিত হয় কুকুরাইল জামে মসজিদ। কয়েক হাজার মুসলিম জনসাধারণের এই গ্রামটির একমাত্র মসজিদে জায়গা সংকুলন না হওয়ায় পবিত্র জুম্মাবারে মুসল্লিদের হতে হয় বিড়ম্বনার সম্মুখীন। কাজ বন্ধ, আমরা কোনো অবস্থাতেই কাজ করতে পারছি না। আমাদের এই এলাকাটা চতুর্দিকে পানি, পানি আর পানি। আমরা সবচাইতে বালাগঞ্জ উপজেলার মধ্যে সবচাইতে নিচু এলাকায় আমরা অবস্থানরত আছি। আমাদের এই মসজিদটা খুব অবহেলিত। আমরা টাকার জন্য আমরা মসজিদটা পুরো কাজ করতে পারছি না। মসজিদের আপনারা যার যার সাধ্য অনুযায়ী আমাদের মসজিদটাকে একটু সহযোগিতা করে আমাদেরকে নামাজ পড়ার একটু ব্যবস্থা করে দেন। নির্মাণ করা শুরু হয়েছে, কিন্তু এখন পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয় নাই। অনেক টাকার প্রয়োজন। আমরা এই মসজিদটা পড়ছে ৩ নং দেওয়ানবাজার ৫ নম্বর ওয়ার্ড কুকুরাইল গ্রামের। আমরা এই মসজিদটা অনেক অবহেলিত, চতুর্দিকে পানি। আমরা এই মসজিদটা নির্মাণ করতে হলে অনেক টাকার প্রয়োজন। আমাদের এই যতটুক পর্যন্ত হয়েছে আমাদের প্রবাসী ভাই এবং এলাকার অন্যান্য মানুষের সাহায্য সহযোগিতা আমরা এতটুক পর্যন্ত আইতে পারছি। মসজিদের জায়গা বিস্তৃত করার জন্য প্রায় বছর ৪ আগে ব্যক্তিগত উদ্যোগে গ্রামবাসীরা চাঁদা তুলে মসজিদ পুনর্নির্মাণ কাজ শুরু করেন। মাটি ভরাট এবং বেজমেন্টের কাজ শেষ। এখন অর্থ সংকটে আটকে আছে মসজিদটির পুনর্নির্মাণ কাজ। দীর্ঘদিন থেকে আমি এই মসজিদের ইমাম সাহেব, আর এই মসজিদে বড় কষ্টের বিনিময়ে আছি। আপনারা সহযোগিতা যদি করেন, একটু হেল্প করেন, তাহলে দুনিয়া আখিরাতে ফায়দামন হইব। আর এই মসজিদ বড় কষ্টের বিনিময়ে আমি আছি দীর্ঘদিন থাকিয়া। আর এই মসজিদটা আপনারা একে অন্য সহযোগিতা করেন যে এর জরিয়া করিয়া সদকায়ে জারিয়া হিসাবে কবুল করিয়া নিক। আমিন। এখন যদি প্রবাসী ভাই ভাতিজা দাদা দাদি যেও আছো আমরা সাহায্য সহযোগিতা করুন, আমরা এই মসজিদটা আমরা নির্মাণ করতাম পারবো। আমরা ৭ পর্যন্ত পায়া তুলি আমরা আটকিতে আছি। অবহেলিত এলাকার বেশিরভাগ মানুষই দারিদ্রতার সাথে যুদ্ধ করে দিন কাটান। তাই তারা দেশের সচ্ছল, ক্ষুধাভীরু ও ধর্নাঢ্য ব্যক্তিদের কাছে সহযোগিতা কামনা করেছেন। কয়েক হাজার মানুষের বসবাসের এই গ্রামটির একমাত্র মসজিদটির পুনর্নির্মাণ কাজ শেষ হলে মুসল্লিরা একসাথে নামাজ আদায় করতে পারবেন, এটাই এখন গ্রামবাসীর প্রত্যাশা।